এক ছেলে পরীক্ষাত আইসলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কি হইতে চাও? হে কইছে আই ওয়ান্ট টু বি এ স্মার্টফোন, আমি ভবিষ্যতে একটা মোবাইল ফোন হইতাম। হাতে বাবা মারা গেলে নাতি নাতিনির সম্পত্তির মালিক কি হতে পারেন না, এ ব্যাপারে শরীয়তের মতামত কি? দাদার হাতে বাবা মারা গেলে, দাদার হাতে বাবা মারা তো বাফরা তো ফুয়া যদি মারা যায়, তাইলে সমিতির মধ্যে ইসলাম আর মুসলমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এই পরম্পরা, এই ধারাবাহিকতা আসলাফে মানে আমরা পূর্ববর্তী বুজুর্গরা আরম্ভ করিয়া গেছিলাম। আল্লাহ তারার কবর দে যেন দফন হইছে নৌর দিবর্তি করি দেও, জন্নতর বাগান বানাইয়া দেও, মাগফিরত নসিব ফরমাও, তারার উপরে রহমার করমর ফয়সালা ফরমাও, কইন সারায় আমিন। তারা এই সিলসিলা জারি করিয়া দেওয়ায় আমরা ধর্মীয় আলোচনা, দিন শিকার এক মাহল পাইছি। আজকে যদিও মসজিদে মসজিদে বিভিন্ন ধরনের তালিম শিক্ষার অ্যারেঞ্জমেন্ট আছে, এটা নতুন হইছে, আগে এরকম আসলো না। 2 নম্বর হইছে যা হইছে তাও লিমিটেড ম্যাটার লইয়া ব্যস্ত, একবারে সীমিত জিনিস নিয়া হয়। আম তৈরে মাসাইলর আলোচনা হয় না, খুলিয়া দিনের মাথাও হয় না। আর আলিম হলো সবখানো থাকুন না, দিনী মহফিল আলিম উলামা থাকুন। কোরআন হাদিস মাসাইল ফিকহ ইত্যাদি দৃষ্টিভঙ্গিতে আমরা চলার পথ, বাঁচবার পথ, কবরের আযাব তাকে নাজাত পাইবার পথ, আখিরাতর শাস্তি হিসাব নিকাশ তাকে বাঁচতাম, এই সমস্ত কথা হল বাতাইয়া থাকুন। ওরকম নাই ভাই? জি ডাক্তার হইলা বুধ ভাই জিকাইলে মতন নাকি? এই যে ওয়াজর সিলসিলা ফুন্না আলিমগল বাড়ি থেকে বারো হইছেন আর ওয়াজ করে করি কদিন পরে বাড়িতে গিয়া উপস্থিত হইবা, এটা বাড়িয়ালে জানোই না, থাইতে জানেন না। আর ইলা গাড়ি লইয়া আর যাওয়াও আসলো না। আমরাও ছোটোবেলা যেটা ওয়াজ পাইছি তা তো গাড়ি লইয়া যাওয়াও আসলো না। মানুষের সময়ের অত টান আসলো না। এখন তো সময় কম, আমরা এখন 1 মাসের কাম 2 দিনে করতে পারে কামলা হলে, ওলা আগুয়েছে না বেটার। এর মধ্যে বোঝা যায় সময় কমে গেছে, খালি উড়াউড়ি। ওয়াজও আইলে ওয়াইজ যেন টানও উড়াউড়ি থাকে, যারা শুনা তাইছেন তারারও উড়াউড়ি থাকে। ও দেখুন না আমিরে শরীয়ত চাপর মহফিল হজরতর যে গুরু আসলা সারা রইছেননি গেছেননি, এর বাদে আর এক দল গেছই, ও আরো তোলা বাদে আরও কিছু কমবা, কিছু নয় আইবা, সব আমরা ব্যস্ত, সময় নাই। যারও জিজ্ঞাসা করবে সময় নাই। আমার মনে পড়ে এক হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কিয়ামতের আগে ইয়াতাকারাবুজ জামান, সময় করিব করিব দার ওই যাব, মানে সময় জলদি জলদি যাইব, অর্থাৎ সময়ের বরকত উঠালে হয়ে যাইব। জিন্দেগিত কিছু করা যাইতো না, মানুষ খালি দেখবো ব্যস্ত, এটা লক্ষণ বালা নাই। হাজার ব্যস্ততার ফাঁকে দিয়ে আপনি অবসর বার করতে আল্লাহরে ডাকবার লাগে। এর লাগিয়া উলিয়া কেরামে দুনিয়ার তাকিয়াও দুনিয়া ফাউরিছই, পরিবার পরিজন স্ত্রী পুত্র আওলাদ লইয়া রইয়া তাকিয়াও এরারে ফাউরিছই। এখনো গেলে দেখবা থানা ভবন মুজফ্ফরনগর, দেখবা খালওয়াতগাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, খাজা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খালওয়াতগাহ। খালওয়াত মানে একান্ত, একাকী, গাহ মানে জাগা, একাকী সময় কাটাইবার জায়গা। কাসিম নানতই রহমতুল্লাহ আলাইহির একাকী সময় কাটাইবার জায়গা। বড় বড় আউলিয়া কেরাম তারা সারার লগে রইয়াও কত সময় সারা ফাউরিয়া আল্লাহ ইয়াদ করবার লাগে খালওয়াতগাহ যাইতা গিয়া, একাকিত্ব অবলম্বন করতা, যাতে যেদিন সারা ছাড়িয়া একলা হইমু সেই দিনকুর প্রস্তুতি হইতো। একদিন আমরা সব একলা হয়ে যাইমু না, খবর যাইমু, কেউ লোকে থাকতো না, না পরিবার স্ত্রী পুত্র আওলাদ বন্ধু বান্ধব পীর মুর্শিদ ফকির দরবেশ কেউ আমরা লোকে সঙ্গী যাত্রী ওইটা নাই, একাও যাওয়া লাগবে। সারায় জানি আরো দেখি আরো মানুষের একলা রাখি আই আরো, তবুও যেমন কিতা এক বুঝিয়া না এক ব্যায়াম তালি লাগি গেছি আমরা। শায়রের লাগে কইতরা, हाथों से तूने अपने दफनाया कितने मुर्दे, তুমি তো তোমার হাতে কত মানুষদের দফন করলে,
কত মানুষরে কবরে গাড়িয়া একা একা রাখিয়া তুমি চলে এলে, এরপরেও তুমি সেই কবরের জীবন নিয়ে কেন তুমি ভাবো না? আর এর প্রস্তুতি লও না, এর তৈয়ারি তুমি কেন করো না? হাজারো মানুষ। तुझे पहले बचपन में बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनून बनाया, बुढ़ापे ने फिर तुझको क्या क्या सताया। तुम्हारे एक समय बचपने शৈশবে আল্লাহ 14-12-13 বছর খাওয়াইলো, না নমাজ ফরজ ছিল, না রোজা, না তিলাওয়াত, না জিকির, না কিচ্ছু, কোনটাও তো লাগছে না, মুফত আর ফ্রি আল্লাহ খাওয়াইছেন। কোনো ইবাদত বন্দেগী বাধ্যতামূলক ছিল না। এর বাদে জওয়ানি আইলো, তে জনুন পন তোমার কাছে আই গেল, শুধু বিলাস আর আনন্দ আর স্ফূর্তি, আত্মীয়র বাড়িতে গেলেও আনন্দ, যেন যাও খালি খুশি আর আনন্দ। চতুর্দিকে তোমার সাপোর্টার আর সমর্থক হল, যেন যাও সারায় খালি ওয়েলকাম, আইসতনি আইসনি, হায় আনন্দ। সমবয়স্ক অগলে তো আরো বালা। এরপরে লায় লায় বার্ধক্য উকি মারল, গেল জওয়ানি 30 বছর, 20-25 বছরের জওয়ানি, বয়স 50-40 ক্রস করতেও আইলো বার্ধক্য। তখন খমরে হতা শুনে না, মাথায় না, তোনাইয়ে না, বডিয়ে না, ও তো জীবন। তো এই যে খেল, এই যে ধারাবাহিকতা, বা হলার বুজুর্গ হল, এর ফাঁকা দিয়ে আল্লাহর ইয়াদ করবার যেন আর ফুরসতও আমরা পাইলাম না। किस लिए आए थे हम क्या कर चले, तहमते चंद अपने जिम्मा धर चले। আইলা দুনিয়াত কিয়র লাগি, আর কিতা করিয়া গেলায়, কিছু দাব্বার কিছু সাব্বা আমার মাথাত উঠিল। বালা মানুষ আসলাম, বেনমাজি বনলাম, বালা মানুষ আসলাম, কেউ চুরি খড্ডা বনলাম, নাউজুবিল্লা, কেউ নিশা খারা বনল, কেউ মিশা মাত্রা বনল, কেউ ঘুষ খারা আর সুদ খারা বনল। অথচ তার জন্মর সময় ইতাহে কোনো দোষী বা কোনো দাব্বা আক্রান্ত ছিল না, বাদেও এইটা তার গাত লাগছে। ও কয়েক তহমত, কয়েক অভিযোগ খান্দলিয়া আমরা দুনিয়া থেকে যাই। আর বাই হল তো আউলিয়া কেরামে খালওয়াত গা অবলম্বন করছে। শেখুল ইসলাম সঈদ হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলাইহি 22 বছর মদিনায় তৈবাত রয়েছে, 22 বছর হাদিস পড়াইছে। ও হৌ জায়গা তো ও মদিনায় তৈবার মুকদ্দস জায়গার মাঝেও মাঝে মাঝে ও জঙ্গল পাহাড়র আড়ালে যাইতা গিয়া আল্লাহরে ইয়াদ করবার লাগিয়া, জিকির করবার লাগে। আর ইয়াদ করি করিও আল্লাহর ডাল লইসলা। এর লাগে তান সাহচর্য প্রাপ্তিতে গোটা উত্তর পূর্ব ভারত তথা পৃথিবীর বিভিন্ন জায়গা আল্লাহর জিকির দ্বারা লভ্রেজ হয়ে গেছিল, আল্লাহর জিকির ময় হয়ে গেছিল। তান 166 জন খলিফা, 166 জন জৈন জেবায় গেছই আল্লাহর জিকিরর এক পরিবেশ, মানুষরে আল্লাহর জিকির খড্ডা বানাইয়া গেছে ছাড়িছই। ও আমরা বরাক উপত্যকা তো দেখছই না আপনারা, বড় বড় আউলিয়া হল, খলিফায় মাদানী হল, তান্তানোর জরিয়ায় এক এক এলাকা আবাদ হয়েছে। তো আমরা হলরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াত দিছই, আর আমরার মধ্যে দিন শিখবার এই যে এক পরিবেশ আমরা বড় করে রাখিয়া গেছই, এটারে দরিয়া রাখা লাগবে। এখন সময়ের ডিমান্ড মতো উচিত আসলো ওটারে আরও ডেভেলপ করা, আরও আপডেট করা। আপডেট কিতা, তখন কুড়িটাও সিজনেবল আসলো, বড় বড় এমন মসজিদও হলো, অত বড় আসলো না। মেঘ বৃষ্টি বন্ধ হইলে পরে, আগুন মাস পুষ মাস আইলে পরে রাস্তাঘাট মাঠ ময়দান ইত্যাদি শুকাইতো, আর ওতাত মাহফিলের আয়োজন করা হইতো। মানুষও আইতা, আস্তার আইতনতা, আলিমকলও আইতা, কেউ গাড়ি লইয়া আইতা না হল, রাইত তাহতা 2 ঘন্টা 3 ঘন্টা এখনে ওয়াজ করতা। আমার মুর্শিদ হজরতে আমিরে শরীয়ত রাঙ্গাউটি নব্বর আল্লাহ উমার কাদাহু ফরমাইছই যে 6 ঘন্টা পর্যন্ত ওয়াজ করছি একটা না। আর ফরমা একদিন নিজে কইতরা যে 3.5 ঘন্টা মোটামুটি ওয়াজ করলেও বুঝবাইলাম কত সময় মাথা গেছে, আর 3.5 ঘন্টা তো হজরতর ওয়াজ আমি শুনছি, আমি নিজে একটা না।
3.5 ঘন্টা একটানা ওয়াজ করছো, যেমনি আলোচনা দর্শই। আর এটা তো বিহারুল উলুম, ইলমর সমুদ্র আসলা, সেদিক থেকে আর আল্লাহ তাআলা ওলা জেহিনও দিছিল, এমন জেহেন দিছিল যে মাত যেবা তাই আরম্ভ করলা ও যেন যেন অসম্পূর্ণ রাখি আইলা, বাকি আলোচনা করি আবার ফট করি সেই প্রত্যেকটা পয়েন্টও ফিরিয়া গেলা গিয়া ওগুলা সব শেষ করিয়া এরপরে আরও সামনে দিয়ে আলোচনা নিলা, যাইতে কয়েক ডাল দিল, এক এক ডাল করি মাত শেষ করি যে টপিক আর পয়েন্টও দৌড়তা সারা শেষ করিও মধ্যে শেষ করতা। তো আইজ খাইল মানুষের ব্যস্ততা বাড়ায়, ওয়াইজও হলো একটা কিছু 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর মানুষও কম সময় লইয়া। কিন্তু আমরা হৌ আজর টাইম গুণ সিজনে গুণ জায়গাত রয়েছে, হৌ মাঠ ময়দান শুকাইবার আমরা অপেক্ষা করি। অথচ এখন কো আগলাখান রয়েছে না, এখন মাঠ ময়দান শুকাইতেও ও ছাত্রর ইউনিট টেস্ট, ও মেট্রিক পরীক্ষা, ও হায়ার সেকেন্ডারি, এরপরে ডিগ্রি, 12 মাস এখন পরীক্ষা। ডিগ্রি আগে আসলো TDC 3 ইয়ার্স ডিগ্রি কোর্স, এখন হয়ে গেছে 6 সেমিস্টার। তো 3 মাস বাদে 4 মাস 6 মাস বাদে পরীক্ষা, এই যেগুলা। এরপরে স্কুলের ছাত্রের ইউনিট টেস্ট, এখন কোন মাস পাইবা আপনি আনা পরীক্ষায়? গতিকে আমরা এখন ওয়াজরে একটু আপডেট করিয়া যদি 12 মাইয়া ওয়াজের ব্যবস্থা করতাম, ওলামাও বেশ আসইন, জায়গাও বাড়িছে, আর লম্বা টাইম ওয়াজ এখন পুরা রাইত ওয়াজ কোনোখানে হয় না, আর ওয়া ঠিকও নাই। তাইলে আমরা ওয়াজের ইয়েটা বাড়াই, পরিমাণ বাড়াই। বছর হইতো এক ওয়াজ বাৎসরিক, ওগু এখন ষান্মাসিক ওয়াজ করি না। পরীক্ষা আগে আমরা 2টা দিতাম, ষান্মাসিক আর বাৎসরিক। এখন ফার্স্ট পিরিয়ডিক্যাল, সেকেন্ড পিরিয়ডিক্যাল, থার্ড পিরিয়ডিক্যাল, ফোর্থ পিরিয়ডিক্যাল পরীক্ষা সরকারে 4টা লয়, ও তা জেনারেল ক্লাস আসলো। বিয়ের 3 বছরে 3 পরীক্ষা শেষ, এখন 6 পরীক্ষা দিতা সেমিস্টার। তো হলতা যখন বাড়িছে, ওয়াজ যখন ওলা রাইত কমুক, 10টা 11টা শেষ হোক, আর ষান্মাসিক ওয়াজ হোক। হ্যাঁ, শীতর দিন করে ওয়াজ হোক ওলা মাঠে ময়দানে, আর মেঘর দিন করে ওয়াজ হোক বড় বড় মসজিদে আর বড় বড় কামরা হল গোড়াইত। অর্থাৎ বিভিন্ন জায়গাতে আছে বড় বড় বিল্ডিং হল খালি, ওটাত ওয়াজ হোক। কারণ জনসংখ্যা বাড়ছে, মানুষের মিজাজ বাড়িছে, পরিবেশ চেঞ্জ হয়েছে। এলাই আমরা বড় হলে যে গাছ রুইয়া গেছলা, সময় মতো আমরা এগুলো পানি দিতাম, লাগে ওগুর চারা রোপণ করি অন্যত্র গাছ লাগাইতাম, ওলা না বাপে এক ডালিম গাছ রুইয়া গেছলা, ওগু মরিয়া জলিয়া চালি হইতো, আমি আর দিতাম না, অন্য গাছ লাগাইতাম না। ওগু যেদিন শেষ সেদিন ডালিম খাওয়াও শেষ, ওগুনি শূন্য। জি, গতিকে আপনারা এখন আমরা আপডেট করার জমা নাই। গভর্নমেন্টে পরীক্ষা বাড়াইছে, পড়ার রুটিন বাড়াইছে, সিস্টেম চেঞ্জ করছে। আমরা ওয়াজের কিন্তু আর কোনো চেঞ্জিং নাই, বরং কমাইছি। সময়ের দাবি মানিয়া গিয়া সারা রাত করে ওয়াজরে বাদ দিয়া হাফ রাইট বা ফোনে রাইট করে ওয়াজ করছি, কিন্তু মাত্রা আর বাড়াই না বলে যখন ফোনে রাইট করি আর 2টা করি। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আরম্ভ হইব পরীক্ষা, তো কিছু চিন্তাবিদ হলে না করবা, পরীক্ষা সময় ওয়াজ করিও না, আর কথাও বাস্তব। আর আমরা একগুলো পাবলিক যেগুলো ঘোড়া উনার লগে লগ হমিগুলো বুঝবো, আর বাদে আর ওয়াজ কোন দিন করতাম, বাদে আইব মেঘ, আগেও আরম্ভ করতাম না, হইবা বন্ধ রয়েছে দান, তো ওয়াজ হইতো কোন দিন? খালি যদি আপনার দানোর বানা, ক্ষেতর বানা, এর বাদে পরীক্ষার বানা করুন, ও পরীক্ষা আলায় পরীক্ষা দেখো সাউন্ড বক্স ওয়াজ করুক, লিমিটেড সাউন্ড থাকুক, অন্য ডিস্টার্ব হোক না, আর আমরা দিনের এই মোবারক সিলসিলা এই মেহনত চলতে থাকুক। আল্লাহ করুক এই সিলসিলা আম হোক, সর্বত্র ছড়িয়ে পড়ুক, উম্মত এটাকে উপকৃত হোক, সারাই হোক, আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরার সামনে আমরা নবী আকায় নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জন্ম থেকে মৌত পর্যন্ত এক নিজামে হায়াত দিয়া গেছে। আমরা জিন্দগি বছর করবার তরিকা শিখাইয়া গেছে, যার মধ্য থেকেও কিছু আলোচনা আমার আগে মোহতরম হযরত মাওলানা আতাউর রহমান মাজার বুইয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী খরসই আমারও প্রসঙ্গ 2-3 কথা দিছই না, আপনারা লেখিয়া আর আমিও তোরা মাতমু, আল্লাহ যা তৌফিক দিবা। আমরা এই জিন্দগি বাদেও যেহেতু মরতাম, আর এই জিন্দগি আর হায়াতর হিসাব নিকাশ দিতাম। আল্লাহ হায়াত দিছইন, মৌত দিছইন, জিন্দগি দিছইন, সংসার দিছইন পরীক্ষা করবার লাগে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতাম যে তোমরা আমল খে বালা করো, আহসানু আমালা খে উত্তম আমল করো, জিন্দগিরে সুন্দর বানাও খে, ওখান দেখতাম করি।
ও স্ত্রী পুত্র সংসার পরিজন দৌলত আর হায়াত এগুলো দেওয়া হইছে আল্লাহ দেখতা যে সে ভালো আমল করে, সে বেশ আমল করে ইকান নাই, সে ভালো আমল করে। ও সংসার হগলেও করে কার সংসার বালাওর আমল বহুত মানুষে করে, এর মাঝে উত্তম আমল সে করে, এরে উত্তম রেজাল্ট দিতা আল্লাহ ওখান তাই চাইতরা। খালি আমলর ডিমান্ড করার লগে কয়া হয়েছে আহসানু আমালা, আমলটা হয়তো সুন্দর আমল, উত্তম আমল, মুখলিস আমল, যে আমলে আল্লাহ খুশ হই। আল্লাহ খুশ হইবা ও আমলে যেটা আল্লাহর বাতানো নিয়ম মতে আদায় করবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো যে আমল করবো ওটা হইব উত্তম আমল, প্রিয় আমল, পছন্দের আমল। আমার ভাই হলার বুজুর্গ হল, তো আমরা জিন্দগির এক নিজাম আমরা শিকাইয়া দেওয়া হয়েছে। আমরা ইসলাম আর মুসলমানি ও নমাজ রোজা হজ এবাদত যেগুন ওগুন বুঝবাই যে ওগুন মুসলমানি, কিন্তু আপনার নবীর হদিস যেগুন দুনিয়াত রয়েছে এগুন করলে দেখবা এক জায়গাত আছে আবওয়াবুল আতইমা, খাওয়া দাওয়া সংক্রান্ত আল্লাহ নবী হইতে বর্ণিত হাদিস সমূহ কিতাবও লেখা। এর বাদে আবওয়াবুল আশরিবা, পানীয় দ্রব্য সংক্রান্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস সমূহ। আবওয়াবুল লেবাস, কাপড় চুপড় সংক্রান্ত আল্লাহ নবীর হাদিস। আবওয়াবুল জুহুদ, দুনিয়া তাকে মন সরাইবার ক্ষেত্রে আল্লাহ নবীর হাদিস। এই জাতীয় চ্যাপ্টারে হদিসর কিতাব ভর্তি। উজুর মাত ফয়লা ভাইবা, এর বাদে তাহারত তোর বাদে ভাইবা আবওয়াবুল সলাত নমাজ, এর বাদে আবওয়াবুল হজ বা আবওয়াবুল জাকাত, আবওয়াবুল নিকাহ, বিয়া শাদী। এমন তাকে নবীজি শিকাইতরা ও বিয়া শিকানি শুরু করছো, এর বাদে আবওয়াবুল তালাক, তালাক দেওয়াও শিকাইয়া গেছে। যদি জরুরত পড়ে কোনোখানো তালাক দিবার ওয় তে কিলা দিত এখানো নবীয়ে শিকাইয়া গেছে। কথা বুঝলেন? ঘুমাইবার দরকার, মানবীয় শরীর হইলে ঘুমাইব, ঘুম লাগবো, কিন্তু ঘুম ইংরেন কিলা হইতো, বালিশ একটা কিতা হইতো। বাবু মা যা ফি তিকাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু, আল্লাহ নবীর তাকিয়া বালিশ কিলা আসলো এই সংক্রান্ত বয়ান হদিসও আছে। নবীর বিছনা কিলা আসলো, নবীর লেবাস কিলা আসলো, চাপ্পল শরীফ ইকান কিরকম ছিল, উজুর পাত্র কিরকম ছিল, কোন জাত সাটাইত আল্লাহর নবী নামাজ পড়িতা, সারা হদিসর কিতাব লেখা আছে। বাই হলার বুজুর্গ হল, এর লাগে নবী আইসেন আমরা শিকাইতা করি, সপ্তাহ শিকাইতা দিতা করি, শিকাইয়া গেছইল। মক্কার এক মুসলিম মুশরিকে হর লাকাদ আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ, ওবা তোমরা নবীয়ে দেখি সকলটা শিকাইছইন, শিকাইতে শিকাইতে একবারে পায়খানা করাও শিকাইলা। ইটা কি? সলমান ফার্সি নামক এক প্রবীণ সাহাবিরে খরিকাল আপত্তিকর মন্তব্য করেন। তার মা তৈল লেট্রিন ফেসা পায়খানা ইটা আমরা আমরা করবো, যেবলা দাঁড়ায় জানা হয় দাঁড়াইয়া করবো, যেবলা জানা হয় বইয়া করবো, যেবলা জানা হয় হুতিয়া করবো, ইটা আবার শিকানি লাগেন। হয় ডাইনার দিয়ে সাফ ফর্মু নাইলে বাউয়ার দিয়ে সাফ ফর্মু লাগে যাতা করো। সাহাবিয়া রসুল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জবাব দিলা, না হ্যাঁ নাম আজাল, কালা আজাল হ্যাঁ হ্যাঁ, আল্লামানা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ নাহানা নাস্তাকবিলাল কিবলাতা বিগাইতিন ওয়ালা বাউলিন। ও আমরা নবীজি আমরা শিকাইছইন পশ্চিম দিকে মুখ করিয়া প্রস্রাব করতাম না, পায়খানাও না, ফিস দিয়াও না, ডাইনাতে ইস্তিনজা করতাম না, তিনটা ডেলার চাইতে কম ব্যবহার করতাম না, পানি ব্যবহার করি পাক সাফ হইতাম, কয়লা বা নাপাক নাজাসতর দ্রব্য দরিয়া ডেলা ব্যবহার করতাম না, পানি ব্যবহার করতাম। মানুষে দেখতা না আমরা রে, আড়ালে দূরে সরিয়া লোকচক্ষুর আড়ালে বইয়া প্রয়োজন মিটাইতাম, বয়ার আগে কাপড় আগটাকে সরাইতাম না, নাজাসত আদায় হবার মলমূত্র ত্যাগ করবার জাগাত বসবার যত নিকটবর্তী হইমু তত নিচে থাকি ধীরে ধীরে কাপড় তুলমু, যতটা প্রয়োজন ততটা সতর কুলমু, নাইলে কুলতাম নাই। কারণ মানুষ যখন নাজাসতর জাগাত গিয়া সতর কুলে তখন শয়তানে তার লজ্জাস্থান দেখিয়া অট্ট হাসি হাসে, অট্ট হাসি হাসে। এর লাগে নবীজে ডুবতে শিকাইতরা পড়ো বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়িয়া ঢুকো, তখন শয়তানোর চকুত আল্লাহ পর্দা দিলাইবা, তোমার লজ্জার জায়গা আর সে দেখতো নাই। আর তার চক্রান্ত, তার কিছু খবাসতি আছে,
অসোয়াস দিয়া জিন্নাত বুত ফেরতর আসর ফাইলাইতে পারে। এর লাগি এই দোয়া পড়িলে হে যখন আর দেখতো না আর আপনার কোনো ক্ষতিও করতে পারতো না। ওর সাহাবিয়ে যত হদিসিনও আইছে আমি ওগুলো তোর 2-3টার সারাংশ হই নিলাম আপনার আরে জমাইয়া। ও হজরত সলমানে শিকাইয়া বুঝাইলা বলে, আরে ব্যাকল তুই মনে করতে পেশাব পায়খানা এটা তোর ইচ্ছা মতো করবে না। আমরা নবী আকায় নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এওতাও দরি দরি শিকাইছে। এটা আমরা ইবাদত হোক হলে সুবহানাল্লাহ। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তখন মক্কা মদিনা রাস্তা তো টয়লেট ল্যাট্রিনিটা এত সুন্দর বিন্যস্তভাবে বানানো ছিল না। তাই নে খাদিম লইয়া যাইতরা মদিনাত এক জায়গার দরকার পড়লো ইস্তিনজা করার। তারে কইলা তুই ন গুড়া ওগুলো লইয়া দমলো আবি তোরা দূরই গিয়া ময়দান থাকি মানে জঙ্গল আড়াল জায়গা থাকি আদায় করিয়া আই। হে দম লইল বহুত সময় তাই শেষ করিয়া আই। আল্লাহ কইল মলানা অত কষ্ট করবার হাম কিতা গুড়া দিয়ে আমি আপনার লগে হন লইয়া গেলাম গিয়ে নে আপনি আদায় করলাও নে ইনো আর কিতাবের সম তেরে পাস जो है मेरे पास भी वही है। আপনার কাছে যেটা আমার কাছেও তো তাই নো আর কিতা শর্মর কিতা। ও হজরতে কইলা না রে ভাই मेरे पास जो है वो तेरे पास नहीं है। আমার কাছে যেটা এটা তোর কাছে নাই। ইগু ডরাই গেল রে ভাই কিতা মাতো কাছে। তো তাই বলা বুঝছত না হুন मेरे पास হায়া है तेरे पास হায়া नहीं है। আমার কাছে ইসলামের বৈশিষ্ট্য ইসলামের শিখানো গুণ আছে হায়া। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান। হায়া হইল ইমানের গুরুত্বপূর্ণ এক অঙ্গ। আমরার কাছ থেকে যখন এই হায়া আমরা বিদায় দিলাম তখন যে কোনো নাফরমানি ছড়ি দেই আল্লাহ মাফ দিত। যখনও আমরা গুনার কাম করি হায়া ক্ষমার বাদে করি। হযরত উস্তাদুল উস্তাদ শেখুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা আমার কাছে হায়া আছে আর তোর কাছে হায়া নাই। এর লাগে আমি যে কোনো জায়গাত বইয়া এই জরুরত করে দিতাম পারতাম না। তো ভাই হল হায়াওয়ালি জিন্দগি ইসলামে আমরা শিকাইয়া দিছি। সকল জিনিস নবীজে শিকাইয়া দিছে। আমরা নবীর শিক্ষা থাকি হরিয়া আইছি আইয়া সেও এহুদি হলর দল লইয়ার সেলুনো আমার বাই যাইতা চুল কাটানিত গিয়া দেখরা হে দরজার মুড়িত 7-8টার আপনার টুন্ডা চুল কাটিয়ার ডিজাইনও লাগাইছে। ও গিয়া দেখাইতরা ওগুল্লাখান চুল কাটিয়া দে ওগুল্লাখান অবাজু খামা অবাজু রাখা ও তাকর। ও গিয়া আমরা সেলুনো দরজার মুঠিতে সে যাদের ফটো লটকাইয়া রাখছে ও তাই একজনের ডিজাইনে চুল কাটিয়া আইয়া ওগুলা আন্দু ঘুরিবার লাগিয়ে কম নাই। আমরা চুলোর ডিজাইন কিলা হইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা দিয়া গেছেন। আল্লাহ নবীর 3 ডিজাইনে চুল কাটিতা যেদিন খাটিতা কান পর্যন্ত সব আশ্রিয়া অন আনিয়া ও মাফে ও জায়গা খাটিলেই তা সমান করিয়া তখন মাথা ভর্তি চুল থাকলো অথবা আরো তুলা লম্বা করিয়া খান্দর মাঝামাঝি জায়গা গর্দনার মাঝখান পর্যন্ত লম্বা করতা সব চুল ওবাজু খাটিতা অথবা আরো তুলা লম্বা পুরা গর্দনার নিচ পর্যন্ত খানের লতির থেকে আরম্ভ করি অন পর্যন্ত আইলো। এই 3 ডিজাইনে লিম্মা জুম্মা ওফরা 3 ডিজাইনে নবীজে চুল রাখতা লম্বা লম্বা করিয়া। আর যখন খাটিতা সমস্ত চুল সমান করিয়া খাটিতা। এখন আর নিষেধ দিছইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিল কাজা। আল্লাহ নবী নিষেধ করতেন চুলের কিছু অংশ কাটা আর কিছু অংশ রাখা এই অবস্থা থাকি আল্লাহর নবী নিষেধ দিছইন। এখন আমার ভাই আইন 80% 85-90% মুসলমান হইতে এখন চুল শুরু করছইন ওবাজু বাট্টি হবাজু বাট্টি আগবাজু লম্বা আনে আগ লম্বা খর লম্বা মাছ বাট্টি আনে সাইরোদার খামাইল মালই লেখান নারিকেলের মালার লেখান উপরে ওনার তুজ বানাইয়া হয়ে গেছে আর সাইরোদার খামাইল অবস্থায় থাকিতে হইল আমরা। ও বাদুর পেঁচা চামচিকা ও তার ডিজাইনে মাথা রাখবার লাগে আমরা আইছি। আমরা এক মুহাজ্জব কৌম এক সভ্য কৌম। আমরার সংস্কৃতির ডিজাইন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা দিয়া গেছে। কাপড় পিন্দিলা যদি এগু টাইট বানাইতে 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 এমন টাইট এমন বারিক এগু ডুকইন কিলা না দরিয়া খেয়ে ঢুকানি লাগে আল্লাহ জানে। ইলা কাপড় হইতো না যে গিয়ে আপনার লজ্জার অঙ্গ ডাকিয়া রাখা ফরজ এমন জায়গা ওগুলোর গঠন প্রকৃতি প্রকাশ পায়। পুরুষের জন্য হারাম নারীর জন্য হারাম। আল্লাহ নবী ফরমাইন রব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা। দুনিয়াতে বহুত কাপড় পরিধানকারী নারী হলরে
আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে উলঙ্গ করিয়া সাজা দিব, যাও রাখো ডিজাইন ফিন্দো, তোমার ইচ্ছা মতো ডিজাইনের কাপড় পিন্তায় ফিন্দো। আই যেটা কিতা কাপড় বার হইল, শর্ট করতে করতে টাইট করতে করতে কয়দিন পরে মহিলাগুলোর কাপড় বেশ ডিজাইন বার হয়, পুরুষগুলোরও বার হয়। ইয়াদ রাখবা ঢিলা ডালা কাপড় পিন্ধা বড় হলোর তরিকা, মসনুন তরিকা হইল কাপড় শরীরের গঠন প্রকৃতির লগে মিলাই লইতো না, একটু ঢিলা ডালা কাপড় হইত, ওটা হইল মুসলমানি লেবাস। দুনিয়া খালি লম্বা মাতিতা ও তালেবান নামক হুকুমত আপনারা দেখছেন, তারা একবারে পুলিশ যে কমান্ডার যে তারও পাঞ্জাবি পায়জামা আর পাবলিক যে তারও লম্বা পাঞ্জাবি আর পায়জামা, ইগু দিয়া রাষ্ট্র চালাইয়া পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার সৈন্য হলরে 20 বছর মারতে মারতে এমনি শোচনীয়ভাবে বাগাইয়া এখন দেশ দখল তারা করছে। আগে খালি লম্বা লম্বা মাত সমালোচনা আমরা রন্তাকি বলতে করছই, এখন খান মলিয়া তারা লগে আতাত করছই। কারণ আফগানের অর্থনীতি পরিমাণ আগুয়াইছে, এখন ইন্ডিয়ার টেকার লগে পায়ে টক্কর মারে আফগানিস্তানের টেকায়, আফগানি হইন তারা ঘুরে। আমরা ভাইসলাম এবার হজ তারা কইতরা অবশ্য যে ইন্ডিয়া আমরা বন্ধু রাষ্ট্র কইয়া হর যে আমরা ইকোনমি ইলা ডেভেলপড হয়েছে, তালেবান যে যেদিন তাকে গদিত বইছে যে টেকার মান বাড়িয়া আপনার দেশের টেকায় তো হুয়ন না, 1000 টাকায় অন না বানানি হয়েছে 2000, 100 টাকায় কুলান না বানাও 200, সরুবেলা 200 টাকি নোট হইতে মানুষে 80টা, এখন তো আমরা আথাইলাম 200 টাকি নোট। আর 1000 টাকি হরাইয়া এই কালে সামলান না বানাও 2000, বানাও তো টেকার মান লামছে মনে হয় ওলা না, 1000 যেন সামলে দিন আপনার 2000 কি ইখানে আতাইতে বড় আরাম লাগলো। কয়দিন গেল মাবুদে এখন আর আতাইবা লাগে কোনো খানো ভাই না, ফাত্তাও নাই কেন খানো যে গায়ে ভোল্লাই রে এরে খানো যে গায়ে ভোল্লাই লাল লাল নোট খানাই আল্লাহ জানো, ফিরিয়া কোনদিন 12 করিতে পারো যা তোমার তা তো বুঝাও যায় না খারবার, বুঝছই না কোন দিন ফিরিয়া 12 নোট 12 তো পারে আর না জানি না, এমন সাফ কইতাম পারতাম না। তবে এই টাকা বানাইতে আর বদলাইতে 22,000 করোড় টাকা হতে হয়েছে, ভারতের খরচ হয়েছে 22 কোটি নাই 22,000 কোটি টাকা আপনার আমার দেশের খরচ হয়েছে। ও আফগানি তারা এগুলোর দাম বাড়িয়া এখন আগুয়াই গেছে ভারতের প্রায় কাছাকাছি। তো পাঞ্জাবি আর তো কি দিবে এটা হাবুইতা করতে পার না, সব তা করতে পার না। আমেরিকার লোক লড়াই করল, এটা হাঁটামাটা দেশ নি, কত শক্তিশালী দেশ। আমার ভাইয়া বুঝবাইন তার স্টাইল চলে না, চুল ইকসাইন বেনমুনায় না হাঁটিলে। তো ভাই হল কেয়ামতর দিন আইজ তো আমরা নেককার বৎকার সকল এখানো বাত আসি নেন, নামাজি বেনমাজি বইতাম পারি আর কোনো বাধা নাই। আলিমে আনা আলিমে আমিরে শরীয়ত দামত বরকাতুহুমে আর পাবলিকে এখানো বাজার কেয়ামতর দিন লাফারতাম না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানুহু ঘোষণা দিবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে জালিম হল তোমরা আমার নেক বান্দাদের থেকে আলোক হয়ে যাও। আর কোনো বেনমাজি নমাজির দ্বারা বইতে পারতা নাই, কোনো নিশাখুর হারামখুর ভাই কোনো নেককার হালাল খুরর দ্বারা বইতে আর পারতা না। তবে হ্যাঁ 2 দলের দ্বারা আপনি উবাইবা, এক দল 2 কোয়ালিটির মানুষের দ্বারা আপনি থাকবা কিয়ামতের দিন। একদল নবীজি কইতাম আলমার ও মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন থাকবো। ও যার সাথে আপনার ভালোবাসার মহব্বতার তাল্লুক আছে সেই ব্যক্তির লগে আপনি হাসরের ময়দানে থাকবা। ও এখন বুঝুক আপনার ভালোবাসা খা লগে, ভালো মানুষের লগে যদি ভালোবাসা রাখোই তো এদের লোকের যাত্রী হইবা কিয়ামতের দিন। আর মন্দ লোকের লাগি দুনিয়ার স্বার্থ আদায় করতে করি ভালোবাসা রাখছই তো মন্দ হলো লগে হইবা। আর আরো এক দলের দ্বারা থাকবা আল্লাহ নবিয়া ফরমাইন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে মানুষে যাদের সাথে সাদৃশ্য আর মিল মিলাপ রাখিয়া চলে তাদের মধ্যে গণ্য হবে। ও আপনি এখন চুল খাটাইতে সিনেমার গায়ক নায়ক, প্যান্ট লইতে অভিনেতা অভিনেত্রীর ডিজাইন, আর স্টাইল করতে গিয়া সিনেমার কোনো নায়ক অথবা অভিনেতা, ও যারা লগে মিল হড্ডা কিয়ামতের দিন তাদের নিকটে আপনার থাকবে অবস্থান। ও এখন বুঝো কোয়া ইনো সলমান খান আমির খান মারাইত্রা ইগুন তোর দ্বারা হি ময়দান উবাইয়া ফারবানি জারতা যোগ বিয়োগ নিজে করিয়া দেখুন জানি। যদি বুধবাইন হিনো এগুন তোর দ্বারা উবাইয়া হইতো নাই
তে যারা ডাল লইলে যান বাঁচবো এরা লোকে তখন জান। তো আজ ইটা যে তার টেকনোলজি আমরা দেখি আর আমরা আগুইয়া দিলেই সে হলতা মাত ইলা নাই ভাই, এটা আরো উন্নত টেকনোলজি আল্লাহ টেকনোলজি নাই আরো শক্তিশালী মানুষ দুনিয়া তাই গেছে। আল্লাহ কইতরা কানু আসাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা, আরো লম্বা লম্বা হায়াত ইতাই ভাইছইন, আরো শক্তিশালী ইতাই আসলা। ফাতর আট দি কুদাই করিয়া ফালং বানাইছইন, আলমারি বানাইছইন, ঘর বানাইছইন, ফাতরের ভিতরে রইছইন। ইতারে আল্লাহ মিস মার করিয়া নেস্ত নাবুদ করি ধ্বংসস্তূপে পরিণত করছে। এরারে আল্লাহ ধ্বংস করছে, আর আমরাও তা টিফাটিফির টেকনোলজি ইতা যাইতো নাই। যা বহুত শক্তিশালী জাতীয় হল দুনিয়াতে গেছে। আমরা ইটা যেটা মোবাইল পাইছি, টেকনোলজি পাইছি, এটাও যে শেষ একাল বুঝবা না। এটা আরো বিবেকবান মানুষ অকল আসলা। এক জাতির ব্রেইনের কথা তারিখী বর্ণনা এগুলা এত শক্ত মাত নাই, এর লাগে ইস্কাল করবার কিছু নাই। আমি নকল করি আর কথা যদি চূড়ান্ত বিশুদ্ধ না হয় তে নাই, আর সত্য হইলে হইছে। কইতরা এক কম ই পরিমাণ বিচক্ষণ আসলো, ইলা বিবেকবান আসলো। এখন তো আজকাল আপনারা পরীক্ষা করতে করতে ডাক্তারে কোন ভিতরে কথা হইছে, ইলা ডাক্তারও তো আপনারা পাইছেন নানি অন্য যেমনি ঠিকা মারছে সারা কইলিছে। এটা হেকিম হলো আমরা ঘটনা শুনছি, কবিরা যখন আসলা কোনো মেশিন নাই, যত্র নাই, এক্সরে নাই, সোনোগ্রাফি নাই, টিফা মারে কইলিছে, এটাও তো আসলো না। তো এই নলায়ক মানুষ এক ফিরিস্তায় কইলে আল্লাহ জিবরাইল আলাইহিস ইসলামের কথা কইছই নাই। তো আল্লাহ আমরা দেখুন আগেও কইছি ঘটনার সত্যতা এত শক্ত নাই। কইলে আল্লাহ এরার ব্রেইন কেমন আমি তো দেখি আই গিয়া বলে যাও। তা আগর কম ও তাই না আইসই আইয়া ওনার এক ছেলেরে কইলা মানুষের সুরত ধরিয়া কইলে বাবা কোসাই প্রধান ফিরিস্তা জিবরাইল আলাইহিস সালাম এখন খানো আসই। ওই কইল দমলো ও মাটিত আশা কি করিয়া কত সময় বাদে একটা উঠিয়া কইল আমার অনুমান হইল এখন আসমানও নাই। চিন্তা করতেন আসমানও নাই, কিন্তু মাটিতে তো ফিরিস্তা ও জিবরাইলে মানুষের সুরত ধরিয়া তার লগে পয়লাও কইছে খানো নাই আসমানও নাই। ও তাই আরেক কদম আগইয়া কইলা আচ্ছা খোসাই এখন খানো আসই। ও আরো কত সময় লেখালেখি করিয়া গোনা বাসা করিয়া বাদে টানা তো দূরিয়া হয়, খারাপ পাই না জানি ও আপনি বুঝবাইছেন মা, বুঝবাইছেন মা। ব্রেইন তার আরো পরিমাণ উন্নত আসলো, ও তার দিন না তাই আল্লাহ তসনস করিয়া মাটির সাথে মিলাই দিছে। আর আপনি আমি অগু টিভিয়া বুধবাই আর নিয়ে আগুয়াই যাবি। আমরা তো সারা বরসে অগুনান ফজরের রক্তে অগুয়া তুলিয়া দিত, কুটুম বাড়িতে খবর অগু, বাজারের খবর অগু, গড়ির টাইম অগু, লাইট অগু, সকলটাও যেন মোবাইল হয়ে গেছে। ওইটা হইল মোবাইলের ব্যবহার, কিন্তু ভাই হল আর এখন আছে মোবাইলের অপব্যবহার। আল্লাহ কেউ আসতে ওখানে তাকে যদি আমরা বাঁচি না, যদি নাই তাকে বাঁচি না, তে আমরা মানুষ হারলেও তো রইতাম নাই, শেষ করে ফেলাই দিব আমরা। আমি আপনার সামনে আয়াত পড়েছি, আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদারের খাসলত হইতরা এরা মন লাগাইয়া নমাজ পড়ে, আর তারা বেকার অপচয় সময় নষ্ট করা তাকে বিরত থাকে, মুখ ফিরাইয়া রাখে। আমরা মোবাইল দিয়ে আমরা খামো লাগাইতাম, এটা মাথো লাগলে আমরা দেখি আমরা যে মাথো মাথে আমরা উপরে পড়ে, কিন্তু আমরা এই হালত বদলানি লাগবে না ভাই। এখন যদি আমরা ও হালত তাকি আর ওলা রইয়া রইয়া মরি যাইতে, এটা তো বড় দুর্ভাগ্য। তখন আর আফসোস হরে অন্ত থাকতো না। আমরা আল্লাহ সুযোগ দিছই, আবো আমরা হায়াত আছে, জিন্দা আছি, আবো তওবা করিয়া যদি নিজরে ঠিক করিলাই, তো ইনশাআল্লাহ আমরা দুরুস্ত হয়ে যাই। হোক আবার জোরে ইনশাআল্লাহ। আজ তাকে নিয়ত করি যে এই মোবাইলে আমরা খানোনের আমরা বুঝবাই না। আগে মানুষের সিনেমা 1 ঘন্টা দেখলে বুঝবাইল আমি 1 ঘন্টা গুনাহ করছি, 1 ঘন্টা সময় নষ্ট করছি। এখন এই মোবাইল অবসর বইলেও আমরা তার দেই, কেউ হিকবার লাগি, কেউ ফায়দার লাগি, আর কেউ বরবাদ হইবার লাগে। আত লইয়াও ফেসবুকও হামাই গেলাম, আত লইয়াও ইউটিউবও হামাই গেলাম, খামে বেখামে, প্রয়োজন অপ্রয়োজন। এক নিউজ আপনি শুনতা চাইতরা আপনার 10 নিউজ শুনাইব, ও একই নিউজরে বদলাই বদলাই 10 গে প্রচার করডা না, তার আর ভিউয়ার্স বাড়াইতা করি, আর আপনার কিন্তু খালি সময় নষ্ট করডা।
আগে মানুষে আস্থা দিনে রেডিওত নিউজ শুনতো, 8টা 5 দিত রেডিও তেহরান, 9:30 দিত ভয়েস অফ আমেরিকা, 10টার সময় দিত বিবিসি লন্ডন, আর 7টা ফন্ডত দিত শিলচর তাকি আকাশবাণী শিলচার। ও নির্ধারিত নিউজ আসলো, একটা ফন্ডত ওলা। এখন ইতা সারা হরিয়া কি গজব আইলো, আস্থা দিন নিউজ, আস্থা দিন গান, আস্থা দিন বাজনা, আস্থা দিন হলতা। আমরা আমরার ফটো হলো আপলোড করিয়ার বুধু ভাইয়া না দুনিয়ার খেয়ে দেখের খেয়ে না। আল্লাহ আমরা হেফাজত করুক পাই হল। আমরারে আল্লাহ যখন সাত্তারি করের আমরারে প্রকাশ করতাম না, আমরার পাপরে গুনারে আল্লাহ মাফ করতো, আল্লাহ হেফাজত করতো। আর এই মোবাইলের টাইমরে একটা বাইন্ডিং করুক, কাজে কত সময় আপনি মোবাইল চালাইতা। যদি আপনার প্রয়োজনে একদিনে হঠাৎ আপনি ফেসবুক ইউটিউব সব ছাড়িয়ে আস্তা ফারতা নয় হয়তো, কিন্তু কন্ট্রোলও আনিলে কোয়া যে নমাজও যাইতে এইটারে অফ করে দিতাম, সাইলেন্ট করে কোয়া মসজিদটা কি কোয়া কিতাও তো নট দাও ডুবি গেছে একবারে, যে মসজিদও আধা ঘন্টার ভিতরে দুনিয়া যাহার গে যায় যাওগে দুনিয়া, এর ভিতরে দিন দরজা লাইয়া দুনিয়া লইয়া যায় গিতে যাইতে দিন আপনি তো নমাজও গেছো, নিশ্চিন্তা মরবা, নিশ্চিন্তা নমাজ পড়তে পারবা। এই জালিমে আপনার তিলাওয়াত করতেও দিত নাই, নমাজ পড়তেও দিত নাই, দেয়নি হোক না, শান্তিতে নমাজ পড়তে দেয়নি, বিলকুল দেয় না, কিচ্ছু করতে দেয় না। এর লাগে মোবাইলের অপব্যবহার আমরা করতাম না। ওই অপব্যবহারে আমরা কোরআন তিলাওয়াতটাকে মেহরুম করেন, খালি ওয়াজ হুনাত রইলে আস্তা দিন রাত কি গুরু ওয়াজ হুনতা। এখান নির্ধারিত এক কথা শুনবার রইলে একজনের শুনলা, কিন্তু যেবলা ইচ্ছা শুরু করে দিলা। এই মোবাইলও আপনার ওয়াজ শুনলে তিলাওয়াত শুনলে তোর আমলনামা তক্কর সব তোর লেখা হন না। এটা কি আপনার জুবান দে আল্লাহর জিকিরও একবার লাগাক না বাই হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী ফরমাইন কালিমাতান, এই দুই কালিমা খাফিফাতান আলাল লিসান, জবানে বড় হালকা, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়, আর নেকির পাল্লায় ওজনে বড় বাড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খানকা হলো আউলিয়া কেরামে 6 তসবির বাদে এটারে 7 তসবিহ হইয়া পড়ানিল আইন, কিন্তু আমরা 7 বছর যাই মুখে দি সুবহানাল্লাহ বার হবার টাইম নাই। ও তো গরো বইছেন খাম নাই খাজ নাই, দৌড়াত্তি মোবাইল তলিয়ে দে ফাটিবা শুরু কিথা যে হইছে এই গুতাল্লাই জানো। এত ব্যস্ত আমরা, রাষ্ট্র দেশ কুটুমাল্লা সবটা যেন ঢুকে গেছে। এত বেশি মোবাইল নির্ভর হইবা না ভাই। টেলিফোনের ইন্ডেক্স ডায়েরি এখন লোকের এখন জানি ই কমবক তারই গেলে আপনি বিহদ ভর্তা নাই। আর নাইলা ও কোনো মানুষের মোবাইল আর বাদে ই যত টাকার মোবাইল আর ইচ্ছে এর চেয়ে বড় বিপদ হয়ে যায়, নাম্বার হাগুলি আর হ্যাঁ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কোনো গুটিয়া দুনিয়ার লগে। এক সময় আসতো আমরা লগে ছোটো ডায়েরি থাকতো, কোনো আমার 12তে আমার মনে আছে, আমার বাতিজিরে কইতাম ওমা যাইতে তুমি আই ধরাই দিও, টেলিফোন ডায়েরি কার লগে থাকতো। কোনো হানো গিয়া প্রয়োজনে কারো লাগে যোগাযোগ ফট করে পিছিয়েও থামাইলাম ভনায় আমরা মারছি। এখন আমরা এই জাতীয় ডায়েরির ব্যবহার নাই, যার কারণে হঠাৎ মোবাইল আনিলে বড় বিপদ হয়ে যায়, নাম্বার হাগুলি আর আয় খঞ্চাই ওলা নানে কথা কিতা ভাই মানুষে লড়াচড়া করুন নাকি জিকাইলে মাতুন নাকি একটাই ডাক্তার হয়ে গেলা কি হবো না নিয়ত করলি চলবে, তুমি তোমার একলা ছিল আমরা না হইতাম না ওলা নিমা। তো মোবাইল আনার বাদে ওরকম বিপদে ভাই নেন, এত নির্ভরশীলতা এগুলো উপরে করবা না। আমরা আল্লাহর কালাম তিলাওয়াতের অভ্যাস করি। আজ কোরআন তিলাওয়াতে মোবাইলে হরাই লিছে, কিলা হরাইছে রাত মোবাইল টিপতে 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 এক কাহিনী বাদে আরেক কাহিনী বাদে দেখলে আরও এগুলো ফটো আইছে, আরও সুন্দর কাহিনী। ও খালি কাহিনী দেখাত বাজে গেছে 12টা 1টা, ও তখন ঘুমাইয়া আপনি ফজর রক্ত উঠ থাকিলে কোনো নির্ধারিত নাই। তো আগে মানুষের টিভি এক বাড়িতে থাকলে এনে টিভি মুসলমান ডাকিতা, সিরিয়াল দেখলে বুধবাই তাই গিয়ে সিরিয়াল দেখেন। আর এখন যে 1000 সিরিয়াল আপনি ডুবিয়া মডরা আপনি জাহান্নামও যাইত্রা কেউ দেখেন না। এই কি অবস্থা ভাই। এখন আমরা যদি আমরা হালাতর অ্যাসেসমেন্ট করি না, জায়জা লই না, খবরগিরি করি না, তে আলিম ওলামায় বাড়িতে গিয়ে আমার খবর লইবান, মসজিদর ইমামে গিয়ে বাড়িতে খবর লইবান, কেউ লইতা না। এর লাগে আমরা বাঁচানি লাগবে। এর লাগে মোবাইলর
এটা যোগাযোগের এক মাধ্যম। আর ভালো হয়েছে গৌরব বইয়া আপনার সারা দুনিয়ার খবর ভাইলা ওখান শুক্রিয়া। তাই বলিয়া খবরও ডুবাইল দুইটা আস্তা দিন অফিসও গেলা খাম শেষ মোবাইল লিয়া ব্যস্ত গৌরব আইলা। তো আমি বছর কয়েক আগে খুব আজও হয়েছি কার এক ছেলে পরীক্ষাত আইসলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার? তুমি ভবিষ্যতে কি হইতে চাও? হে কইছে আই ওয়ান্ট টু বি এ স্মার্টফোন। আমি ভবিষ্যতে একটা মোবাইল ফোন হইতাম চাই। মায়ে বাপরে আনিয়ে দেখাইতরা, ও দেখো না হরু তাই লাগছে, বলে দূর বা হরাই এটা কি গিয়ে লাগছে, বলে না বাইসা হরাইবার কথা কইও না, এগো তোমার আমার হুয়া ও গে লাগছে ভবিষ্যতে মোবাইলও, বলে তাটা কে আনো ঘুরে ও তার এটা কে আনিয়ে আনলে কইলা ক্লাস 2 পড়ে হরুতা, কইলা বাবা তুমি ইগা লেখলা এখানে বলে আই ওয়ান্ট টু বি এ স্মার্টফোন, আমি ভবিষ্যতে মোবাইল ফোন হইতাম চাই। বলে আমি লেখছি, দেখছি সকালবেলা মা যানগি ডিউটিত, বাবাও যানগি ডিউটিত, আমার এক হামলা শুক্রিয়া খাওয়া দাওয়া করাই স্কুলে না দেয়া, স্কুল থেকে আনে আইয়াও গেলাম কি টিউশন থেকে আইলাম, ততক্ষণে মা ডিউটি থেকে আইয়াও দেখি মোবাইল টিভিতরা, বাপও দেখি আর এখানে বইয়া মোবাইল টিভিতরা, আর আমি একলা একলা পড়তে পড়তে টিভাইয়া। ও মনে মনে কইলাম হায় রে হায়, আমি যদি মানুষ না হইয়া মোবাইল হইতাম তে মার কুলো রইলাম মানে বাবার কুলো রইলাম, আর বাবা তো কুলো লইয়া মোবাইল বয়ার কাজে আমি মানুষ না হইয়া মোবাইল হয়ে গেলে বাবার কুলেও চড়তাম, মায়ের কুলেও চড়তাম। বাস্তবতা ওখানে হয়ে গেছে না এখন, এর লাগে দয়া করে তার অপব্যবহার আমরা করতাম না। নিউজেরও এক লিমিট আনক ভাই, ও হাজার হামাসর নিউজ আমরা শুনছি কয়দিন একবারে জনুন হইয়া, কিন্তু এক নিউজের 10 বার হয় না, আপনারা দেখছেন না, এও গিয়ে হর হেও তারপরে তো রুজি করতো উদ্দেশ্য ভিউয়ার্স বাড়াইতো, আর আপনার আমার সারা সময় লিখে থাকিয়া, অথচ ওই টাইমও দুরুদ পড়িলে জিকির করলে আর কিচ্ছু না পারলে আল্লাহ 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 আউলিয়া একরামে ইসমে জাত और সবক দিতা, পয়লা দিতা 3000, এর বাদে 5000 7000, বা শান্তি হজরত রহমতুল্লাহ 1 লাখ বার পর্যন্ত সবক দিছে। জবান জিকিরময় হয়ে যেত। যে সময় মুসলমান এই পরিমাণ জিকিরের অভ্যাস করবো, তার বদন তার লৌ খুন রক্ত সর্বত্র আল্লাহর জিকির জারি হইয়া যে জাগাত বইব জাগাত পর্যন্ত জিকিরের আসর থাকবে। সুবহানাল্লাহ। আমরা গাফিল হইতে হইতে এখন আমরা খবরও তৈলে খবরনি মোবাইলের আসর পড়ে যায়, খবরনি মোবাইলের আসর পড়ে ও অবস্থা। তো এই মোবাইলের অপব্যবহারটা কি আমরা হেফাজত করতাম। আর আরেকখান বার হইছে ফেসবুক, আমার ভাই এখন খেয়াল করবো, এইগুলা যোগাযোগ মাধ্যম বাকি আপনার ফাইজলামি আর ফাতরামের জায়গা নাই। সারা দুনিয়ার নিউজ সমালোচনা কমেন্ট যা আছে ও আমরা মুসলমান হলে মোবাইলে কিন্তু দরিয়া বই রয়েছে। হিসাব করে দেখা গেছে সোশিয়াল মিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম মুসলমান সবচাইতে আগে। এর লাগে আল্লাহকে আসতে মুসলমান ভাই হল তোরা নিজরে সংযত রাখবা। ও সামনে দি ইলেকশন আর দয়া করি মোবাইল দিয়া দেশ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মহামন্ত্রী বানানি যাইবা না, এটা বুট দিয়া বানাইবা। আমরা তো মোবাইলের টিভার ছুটো বুঝা তার অ্যাসেম্বলি আর পার্লিয়ামেন্ট এটাও আমরা কথায় উঠে আর আমরা কথায় বয় ওলা না নিমা, কিন্তু আসলে তো ইলা নাই। আরও জাতি আসইনি দেশ, আমরা তাকে সংখ্যায় বেশ বাই হল আসইন অমুসলমান, তারার মাঝে দেখবা ইটা জজবা নাই। আমরা জেলা মোবাইলের জুর ও একবারে মুসলা ফতোয়াও হায় 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 মুসলা এগু দিবার হইলে মোবাইল ইউটিউব ফেসবুকে এমনি বাঙ্গি ফেলাই দিয়ে আমরা। আর এই দেশ যে মানুষ আরো 100 কোটি আসইন মুসলমান, আল্লাহকে আসতে তারার বায়ু তোরা চাই জানি আমরা যে তারা কত ধৈর্য সবর আর তাহাম্মুলের সাথে কাম করে, আর আমরা খালি চিল্লাইয়া দুনিয়া শেষ। আর একটা মুসলা দিছিলা ওগু কইয়া আমার বয়ানোর টাইম শেষ। ওগুতা কইলাই দাদার হাতে বাবা মারা গেলে নাতি নাতিনির সম্পত্তির মালিক কি হতে পারেন না, এ ব্যাপারে শরীয়তের মতামত কি? দাদার হাতে বাবা মারা গেলে, দাদার হাতে বাবা মারা তো বাফরা তো ফুয়া যদি মারা যায় তাইলে তান আওলাদ সরাসরি দাদার সম্পত্তির মালিক ওইটা নাই ডাইরেক্টলি, কিন্তু সেই দাদার উপরে ফর্জ এই নাতি নাতিনির ব্যবস্থা তাই করিয়া দিতা। শুধু মৌখিকভাবে করিয়া গেলে আজকের যুগে হইতো না। এখন হইল ডকুমেন্টারি যুগ, তথ্য প্রমাণের যুগ। এর লাগি দাদার লাগি ফর্জ হইল সাক্ষী প্রমাণ সহ তান এই নাতি নাতি নকলর ব্যবস্থা করিয়া যাওয়া। এটা কিতাবের মধ্যে পরিষ্কার লেখছই। ইসলামে যদিও
নাতিরে দাদার হক সরাসরি দিছে না, যদি দাদার আওলাদ থাকি যায় ফুয়া আওলাদ। কিন্তু দাদার উপরে ফরজ ঘোষণা দিয়া দিছে এই যে নাতি নাতিনির বার তোমার খান্দ, যদি তাদের বাপ থাকুন না। এ লাগি বাপ না থাকলে চাইতাই বাচ্চারে দাদায়, দাদা না থাকলে বাইয়ে, বাই না থাকলে চাচায়, এরা না থাকলে গ্রামের মানুষে, তারাও চাইনাতে দেশের সরকারে চাইতো। ওইল ইসলামের অর্ডার। তো দাদার ডাইরেক্টলি নাতি নাতিন মালিক হইতা না, এখানো জায়গাত আছে। এরা সরাসরি দাবি করতা না। যদি পুত্র আওলাদ থাকি যায় মৃত ব্যক্তির, তাইলে তান নাতি নশায় আইয়া ডাইরেক্টলি দাবি করতে পারতা না ছেলে থাকা সত্ত্বে। কিন্তু সেই নাতি নশার লাগি সম্পত্তি রেজিস্ট্রারি করিয়া যাওয়া, আলাদা করিয়া রেজিস্ট্রারিকৃত করিয়া দিয়া যাওয়া দাদার লাগি একান্ত কর্তব্য, শরীয়তর হুকুম। নাইলে এই বাচ্চার বেলো হয়ে যাইবা। বাবা না থাকলে দাদা হইলে তার বলি আসবা, এর লাগে তার উপরে এটা ফোর্স করছে। এটা সম্বন্ধে একবার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কাছে চাইছিল যে ইসলামে এই জাতীয় পিতৃহীন আওলাদ যারা, এরার সম্বন্ধে কি হুকুম দিছে। এখন তো এক কথা আমরা হলে মুখস্থ যে দাদারা তো নাতি মরলে বাপ মরি গেলে নাতি নশায় ফাইন না, ই ফতোয়া হলে জানি আর লগে শিকার জানি না যে দাদার উপরে ফরজ আছে নাতি নশার ব্যবস্থা করিয়া দেওয়া। ওবাদও জানি আমরা, আর হিবাদও জানি না। এতে গিয়ে বহুত জায়গা ছিল দাদাও কোনো জায়গাত বুকামি করইন, মুখে কইবা ওই ফুটা আমার নাতি নশার আগলাইয়া দিলা, মুখ দি সাক্ষী প্রমাণ কোনটা নাই, লেখালেখি নাই। আর কয়দিন বাদে তান ছেলে উলে বড় হইলা, আস্তে আস্তে বাপরে ভাউরিলা, মালর বাই মায়া বাড়িল, বাত্তিজনীর বাই মায়া কমলো, মালর লগে মায়া বাড়িল, তখন লাগে লড়াই। এখন সাইন বাত্তিউজাগুন মাহরুম করিয়া কিলা সারা গ্রাস করা যায়, ও ব্যবস্থাত লাগি যায়। এর লাগি প্রথম কর্তব্য হইল যে কোনো ব্যক্তি মারা যাওয়ার বাদে মাত্র 3 দিন, ওটা হইল উচিত, এর ভিতরে ফারইনতে নাইলে যত তাড়াতাড়ি সম্ভব তার মাল সম্পত্তি বন্টন করি লাইবা ওয়ারিসগুলোর মধ্যে। কেউ নেউক না নেউক এটা ভিন্ন কথা, কিন্তু আলাদা হয়েছি তো ফায়দা ওখানো। তখন মৃত ব্যক্তির তাজা ময়ত্ব এর লোকে মানুষের মায়া তাকে দয়া তাকে চোখের ভানি পড়ে, মাল লইয়া লড়াই কম হয়। কিন্তু আমরা মানুষের করণ কিতা ই 1-2-3 বছর বাটবাটুয়ার মাথা নাই, মরিয়া আনলে কিন্তু সাক্ষীও হলো মরিয়া হারছইন, এই নো ফুন্না সুন্দ হয়ে গেছইন, বাবা দাদা ভাউরিয়া এখন মালার লোকে মায়া বাড়িছে, ও লাগবা বাটুয়ারাত। আর তখন প্রত্যেকে চাইব মাগুর টুকরা নিত, আর মাই রইব দরবার। তো এক ভুল আমরা করি, তা দয়া করি করবা না। মৃত ব্যক্তির সয় সম্পত্তি তাড়াতাড়ি বন্টন হয়ে যেত, আর দাদা হলে মুখে দিয়া যাইবা না। ইলা যদি কোনো হালো ঘটে এরারে লেখিয়া রেজিস্টারে করিয়া দিয়া যাইবা। আল্লাহ তাআলা আমরা হলরে শরীয়ত মতো চলবার তৌফিক দেউক, শরীয়তর সহি সমঝ দেউক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মসজিদর নয়া ইয়ান দেওয়া হয়েছে আমার ইমাম সাহেব কইতরা, আপনারা তোরা তোরা বড় বড় বুজুর্গ হল গেলে এনতালে কইলা নাকি খুঁজছেন। তো আমার বয়ানও শেষ, তবে শেষ লগ্নে আপনার খেদমতো আরও মসজিদর নয়া বুনিয়াদ দেওয়া হয়েছে, সকল শরীক